বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি এই গরমে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে শুক্রবার, আর দেখেই বুঝতে পারছো সকাল সকাল আমি আছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে সবজি টবজি কম আছে, বাজারেও যাইনি আজকে। আজকে যাওয়া লাগবে না, আমি বারণ করলাম যে থাক, যেতে হবে না, প্রচণ্ড পরিমাণে গরম বাইরে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, সকালে হবে সেদ্ধ ভাত, আর দুপুরের জন্য করবো এই দেখো পটল কটা পেকে গেছে, দেখেছো? এই পটল ভাজবো, আর এই যে কলা আলু দিয়ে আর ডিম অমলেট করে তারপরে তরকারি করব, নয়তো সেদ্ধ করে করব। মাছ নেই আজকে, কালকে যেহেতু শনিবার, তো কালকে নিরামিষই, তো তাই আজকে মাছ টাছ আর কথা বললাম না, একবারে গিয়ে রবিবারে বাজার করে আনবে। আর এই গরমে অল্প অল্প বাজার করাই ভালো, নাহলে বেশি করলে নষ্ট হয়ে যাবে। ফ্রিজ থাকলে সমস্যা হয় না, আমাদেরও ফ্রিজ আছে, ওই যে দেখতে পাচ্ছো। এটা হচ্ছে প্রায় 1.5 বছর হয়ে গেল, খারাপ হয়ে গেছে। খারাপ মানে ঠান্ডাটা কম হয়, ওই মাম ছুরি দিয়ে ডিপ ফ্রিজের যে এইটা হয় ওইখানে ফুটো করে দিয়েছিল, সব গ্যাস বেরিয়ে গেছিলো। তারপরে পরে যখন ঠিক করা হয়, দেখো শুনছে, পরে যখন ঠিক করা হয় তখন আগের মতো আর হয়নি। তো যেটুকুনি ঠান্ডা হয় আমাদের চলে যায়। দেখি, এখন তো আপাতত কেনা যাবে না, যেগুলো চলছে চলুক। তো আর রবিবারে বাজারে যাবে। আর এই যে মাম্মাম দেখো, হ্যালো করে দাও সোনা, গুড মর্নিং বলে দাও। তো যাই হোক, প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ, আমি মাথাটাও ঠিক করে আঁচড়াইনি, না সিঁদুর পরেছি না টিপ, কিচ্ছু পরিনি। এই গরমে কিছুই ভালো লাগছে না। কালকে তো প্রায় 2-3 বার স্নান করা হয়ে গেছে আমার, আজকে কয়বার করতে হবে তার নেই ঠিক। তো রান্না হয়ে গেছে, এখন বসাবো আলু, আর পটল ভাজা হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখন ওদের খেতে দেবো, মাম্মামকে আর ওর বাবাকে। তারপরে আমি তরকারিটা নেমে গেলে তারপরে আমি খাবো। মাম্মাম, খেতে আসো, বসো। কেন বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মাম্মাম দেখো ওই যে স্নান করতে গেছে ওর দিদির সাথে, মানে ওর ঠাম্মির সাথে। দেখেছো? ওর আবার বিকেলে পড়া আছে, স্নান করিয়ে হোমওয়ার্ক করাতে হবে। হোমওয়ার্কটা করা হলে আমি একটু ঘুমাবো, কারণ দুপুরে রান্নাবান্না কমপ্লিট, আর কোনো কাজ বাজ নেই। একটু ঘুমিয়ে উঠে তারপরে স্নান করব। হ্যালো বলে দাও। কেমন গরম বলো তো? অনেক বেশি গরম তোমার? ওরে বাবা, একটুখানি ফ্যান বন্ধ করলে ঘেমে যাচ্ছ? ঠিক আছে তাহলে স্নান করে চলে আসো জলদি, ঠিক আছে? সবাইকে একটু বাই বলে দাও। দেখো মাম্মাম করছে এখন হোমওয়ার্ক, এই যে পড়তে যাবে। কালকে রাতে আর হোমওয়ার্ক করাতে নিয়ে বসা হয়নি, রাত্রেবেলা বেশিরভাগ করানো হয় না, ওই দিনের বেলায় রান্নাবান্না সেরে যদি বসি ওকে তখন বসে। ওর আবার তো 4টের সময় পড়া আছে, 3:30 বেজে গেছে প্রায়। এটা লেখা হলে, আমি একটু ঘুমিয়েছিলাম দুপুরে, ও ঘুমাতে চায় না আমরা দুপুরে। দরপর তারপরে দন্তের ন, বাবা এটা তো দন্তের ন হয়ে গেছে, এটা হচ্ছে মধ্যের ন। মধ্যের ন এরকম হয়, নাও। তারপরে দন্তের নর পর হুম হুম মামাকে খাওয়ানো হয়ে গেছে, এই প্রায় 20 মিনিট হতে গেল খাওয়ানো হয়ে গেছে। খেতে এখন হোমওয়ার্ক কমপ্লিট করে একটু বসবে, তারপরে পড়তে পাঠিয়ে দেবো। না না, লেট হয়নি, তাড়াতাড়ি লেখো। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 6টা, আর আমি একটু শুয়েছিলাম, প্রচণ্ড গরম।
এখন যাবো একটু ছাদে, কারণ হচ্ছে ছাদ যে পরিমাণে এই গরমে ঘর গরম হচ্ছে, মানে ঘরে টেকাই মানে যাচ্ছে না। তো কালকে রাত্রেবেলা আমি আর সপ্তপনার বাবা ধরেছিলাম ছাদ অনেকটা পরিষ্কার হয়ে গেছে, এখন গিয়ে আর একটু ডলবো, তারপরে ছাদটা ধুয়ে ফেলতে হবে। আর আজকে আজকে তো রং করা যাবে না, 2 দিন পর, কালকের দিন পরিষ্কার করা হবে, পরের দিন মানে হয়তো পরশু বৃষ্টি যদি না হয় 2 দিন পরেই ধরা হবে। তো চলো ছাদে গিয়ে দেখাই তোমাদেরকে কতটুকুন পরিষ্কার হয়েছে। এই দিকটা কালকে ডলেছে ওর বাবা, আর এই দিকটা আমি পরিষ্কার করেছিলাম, এখনও অনেকটা বাকি। এই দেখো, দেখো এখান থেকে এই যে হয়ে গেছে কতটা, আর ওই সাইডটা বাকি আছে, ওইদিকে তাহলে হয়ে যাবে। নাচো। এখন বাজে প্রায় 7:30, এই ছাদটুকুন পরিষ্কার করব, তারপরে যাব নিচে। ধুলো বাবা। তো দেখো ডলা হয়ে গেছে প্রায় অর্ধেকটা, এখন ধুয়ে ফেলছি। আমার অবস্থা তো একেবারে বেহাল হয়ে গেছে, 6টার সময় ধরেছি, এখন 8টা বাজতে গেল। এই দেখো এই সাইডটা, বেজে গেছে 9টা, আর আমি সেই 6টা থেকে এই 9টা পর্যন্ত ছাদ পরিষ্কার করলাম। 100%-এর থেকে 80% হয়ে গেছে পরিষ্কার। আর দেখি সপ্তপনার বাবা যদি বাড়ি এসে ধরে, না আজকে আর ধরবো না, কালকে যদি পরিষ্কার করা যায় কালকে করবো। এখন যাবো হচ্ছে স্নান করতে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আর মাজা ব্যথা হয়ে গেছে, মাজা হাত পা সব ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, মামাম দেখো দেখো কী করছে, এই যে আম কেটে দিয়েছি এভাবে, এই যে তাই খাচ্ছে। এখন এটা খেয়ে তারপরে ভাত খাবে। দেখো কটা বাজে, 10টা 15 হয়ে, ভাত তরকারি সব রয়েছে, দুধ ছিল, মামামকে দুধ দিয়ে রাত্রে খাওয়াই, তো দুধটা ফ্রিজে রেখে দিয়েছি। ওই ছাদ থেকে এসে আর কিছু করতে ইচ্ছা করছিল না, ভাতও অল্প কটা আছে, তা এখন রাঁধবো না, মুড়ি চুড়ি দিয়ে তরকারি রয়েছে, তাই দিয়ে খেয়ে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো সবাইকে টাটা।